নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুতপা ড্রিম লাইফে। আজকেও আমরা এসেছি দীঘা, কিন্তু এসেছি আজকে এই কারণে যে কাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির ওয়েদারটাকে আমরা এনজয় করতে আজকে আমরা চলে এসেছি আবার দীঘা। তো এখন যাচ্ছি আমরা মোহনায়। ছেলে মেয়ে যাবে না, ওরা ঘুমোচ্ছে। এসছি আমার ফ্যামিলি, তো ওরা ঘুমাচ্ছে, তো ডিস্টার্ব করলাম না, অনেকবার গেছে। বৃষ্টি ধীরে ধীরে শুরু হয়ে গেছে। এই সমুদ্রে বৃষ্টির দিন খুবই ভালো লাগে, খুবই সে বলার মতো না, এত সুন্দর ওয়েদারটা। তাই আমরা আর বাড়িতে থাকতে পারলাম না, চলে এসেছি এই 1-2 দিনের জন্য দীঘায়। কালকে আর ভিডিওটা করিনি, সবাই আসা যাওয়া দেখেছেন, অনেকবার করেছি। তো এই বৃষ্টির ওয়েদারে দীঘায় আমরা কেমন এনজয় করি আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বৃষ্টি অলরেডি চালু হয়ে গেছে। তো আমরা রাস্তার ওপরে যাচ্ছি, ওখান থেকে আমরা শেয়ারে যে টোটোগুলো যায় তাতে করে যাব, কারণ দুজন তো রিজার্ভ করে অনেকটাই খরচা পড়ে যাবে, তার জন্য শেয়ারে করে যাব। কারণ অত টাকা ভাড়া দিয়ে শুধু শুধু দুজন খালি খালি ওই যাওয়ার দরকার নেই। তা আপনাদের অনেকদিন আমি ভিডিও দেইনি, আমার চ্যানেলের নামই জানেন সুতপা ড্রিম লাইফ। তো আমার যে স্বপ্নগুলো আমার পূর্ণ হয় সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের এই বৃষ্টির ওয়েদারে, অনেক দিনের ইচ্ছে ছিল বৃষ্টির ওয়েদারে আমি দীঘা আসবো, আজকে আমার এই স্বপ্নটা পূর্ণ হচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখি টোটো পাওয়া যায় কিনা শেয়ারে। দেখুন কি সুন্দর ওয়েদারটা, জল সামনে চলে এসেছে। দেখুন জল কোথায় এসেছে, এই দৃশ্য দেখার জন্যেই ঘুরে আসা। সুন্দর লাগছে দেখতে। মোহনার রাস্তাটা এখন এত সুন্দর হয়ে গেছে, আগে যখন যেতাম রাস্তাটা খুবই খারাপ ছিল, সুন্দর হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে। দারুণ লাগছে দেখুন পাটটা। আমার মোহনা থেকে তুলছে, এখানে রিক্স হয়ে যাচ্ছে, পাশ থেকে গাড়ি যাচ্ছে। মোহনার মাছের বাজারে ইলিশ দেখুন। দাদা এই মাটা যখন নেবে আমি তোমার দেখাই দেবো, এখন তো নেবে। কোথায় জল এসে গেছে, নৌকোগুলোও চলছে, লঞ্চ। দেখুন কি সুন্দর দৃশ্য, কি ভালো লাগছে দেখতে। অনেক রকমের শুটকি আছে। এই লোটে শুটকি কত? 35 টাকা, 50 টাকা, 500 শুটকি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো দারুণ প্রিয়, আমার মা বোনরাও খুব ভালো খায়। দেখছি যাওয়ার সময় নেওয়া যায় কিনা। দেখুন কি ভালো লাগছে দেখতে। কত মানুষ দেখুন এই বৃষ্টির মধ্যে এসেছে, এই বৃষ্টির ওয়েদারটা এখন অনুভব করতে, আনন্দ করতে। ভালো লাগছে দেখতে। চলুন সামনেটাতে যাওয়া যাক। দেখুন কত ভিড়। লঞ্চ আসছে না যাচ্ছে বুঝতে পারছি না, এটা আসলো না যাচ্ছে। দেখুন আরেকটা আসছে।
রেডি করে নিই, আবার বেরোবো। পুরো এসেছি, শুটকি মাছ নেবো না সেটা তো হয় না, তাই এখানে 500 শুটকি মাছ নিয়ে নিয়েছি। চলুন আবার দেখা হচ্ছে নিউ দীঘায় গিয়ে। আসলাম এসে মানে টিফিন করে এখন যাচ্ছি স্নানে। বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে স্নান করবো বলেই তো দীঘাতে আসা। তো এখন যাব স্নানে। চলুন দেখি কীরকম, কতটা ঢেউ আছে, মানে কত সামনে ঢেউ আছে না কত পিছনে ঢেউ আছে সেটা তো এখান থেকে বোঝা যাচ্ছে না। মনে তো হচ্ছে সামনাসামনি আছে। তো চলুন দেখা যাক সমুদ্রটা এখন কী করছে, কেমন লাগছে। সমুদ্রের জলটা অনেকটা পিছনেই আছে, কিন্তু স্নানে অনেকেই নেমেছে। সমুদ্র জলটা পিছনে থাকলে স্নানে নামা যাবে। আরেকটু বৃষ্টির আশায় রয়েছে, ঝিরিঝিরি পড়ছে কিন্তু আরেকটু বৃষ্টির আশায় রয়েছি। দেখা যাক বৃষ্টিতে স্নান করতে পারি কিনা। ঘাটের দিকে যাই, কি ভালো লাগছে, কোনো রোদের তাপ নেই, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। দেখুন ছাতা নিয়ে বসে আছে। চলুন পাড়ে যাওয়া যাক। দুপুরে আর মানে ভিডিওটা পুরো করিনি স্নানেরটা, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল, অনেক ভিজে স্নান করেছি। এখন সন্ধেবেলা হয়েছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম করেছিলাম, তো সন্ধ্যা হয়ে গেছে। এখনও বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাবলাম যে হোটেলে থেকে লাভ নেই, কারণ কালকেই আমরা রিটার্ন করছি। আর এই বৃষ্টির জন্যই যখন এসেছি তখন আর বৃষ্টিকে ভয় পাবো কেন। তো একটু এখন ওল্ড দীঘায় যাবো। ওল্ড দীঘা একটুখানি ওখানে সিচুয়েশানটা দেখে ভাবছি একটু মাছ টাছ কিনে একটু ভাজা করতে দেবো। কেননা কিনে আজকে খাবো না কেন মনে হয় না বসেছে, কেন কাল যখন এসেছিলাম তখন দেখেছি মাছ ভাজা কিছু বসেনি, বৃষ্টির মধ্যে বসেনি। ছেলে বলছে এখন মাছ ভাজা খাবে, তখন ভাবি যে একবার বাজার থেকে কিনে তাহলে ওখানে ভাজা করতে দিয়ে হোটেলে এসে নিয়ে খাবো। তো চলুন এখন যাওয়া যাক ওল্ড দীঘাতে। এই বৃষ্টিতে তেমন ভিডিও করা সম্ভব হচ্ছে না, কারণ ক্যামেরাতে জল ঢুকে গেলেই প্রবলেম। তার জন্যই দুপুরে স্নানটা এত মজা হয়েছে, প্রচুর ভিজেছি, খুব মজা হয়েছে, আর খুব শীত করছিল। তো ওই ভিডিওটা তো করা হয়নি, কারণ ক্যামেরা জল ঢুকে গেলে পুরো নষ্ট সব। তাই চলুন ওল্ড দীঘায় যাওয়া যাক, দেখি কেমন লোকজন আছে, কীরকম সমুদ্রের ঢেউ। চলুন দেখা যাক। দেখুন ছাতা মাথায় করে ওরা যাচ্ছে, দুই ভাই বোন একটা ছাতা নিয়েছে আর আমার হাজব্যান্ড একটা ছাতা। দেখুন রাস্তা পুরো শুনশান। এই প্রথম মনে হয় কোথাও ঘুরতে এসেছি যেখানে এত কম লোক। আপনারা আগের ভিডিও আমার দেখলে, অন্য জায়গার দেখলে দেখবেন যে রাস্তা মানে কি ভিড়, এত ভিড়। আজকে এই প্রথম এত শুনশান হিসাবে যাচ্ছি, শুনশানভাবে যাচ্ছি। রাস্তায় তেমন একটা লোক নেই, দারুণ লাগছে। আমরা আছি আর বেশি কয়েকটা লোক নেই, মানে খুব কম, দারুণ লাগছে। কিন্তু দেখুন বৃষ্টি পড়ছে, দীঘাতেও সেরকম একটা ভিড় নেই,
তো হাওয়া আছে প্রচুর, আমি ছাতা মাথায় দিতে পারছি না, হাওয়াতে ছাতা উঠে যাচ্ছে। ঝিঝিরি বৃষ্টিতে ভিজেই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটা ভিড় নেই, তাও মোটামুটি যা এসছে সবাই বৃষ্টি মাথায় করে, তার মানে এরা আমার মতো বৃষ্টিতে সমুদ্রপ্রেমী, যে বৃষ্টিতে সমুদ্র কীরকম লাগে তাই দেখার জন্য এসেছে। গাড়ি করে যাচ্ছে পাপড়ি চাট, ভুট্টা নেই, ভুট্টা খালি মাথাতেই দেখুন দাঁড়িয়ে আছে। এই বৃষ্টি পড়লেও কিন্তু কেউ হোটেলে নেই, সবাই বেরিয়ে গেছে পরিবারকে নিয়ে। আসলে এসেছে আর খুব ভালো লাগছে এই বৃষ্টি দিনটা এসে, সত্যি সত্যি মানে উষ্ণ হয়ে গেছে এই ঘোরাটা। অন্য জায়গায় যেমন বৃষ্টি হলে ভালো লাগে না, কোথাও বেরোতে ভালো লাগে না, কিন্তু সমুদ্রের পাড়ে সেটা নয়। দেখুন ঢেউ কীরকম কতদূর চলে এসেছে, অন্ধকারে সেরকম দেখা যাবে না, তাও যেখানে দেখা যায় আপনাদের দেখাচ্ছি। দারুণ লাগছে। হাওয়া ছাড়ছে, হাওয়ার আওয়াজটা হয়তো আপনারা পাবেন, ভালো লাগে। বেশি দাঁড়ানো যাবে না, একটা ছাতা ছাড়া দাঁড়ানো যাবে না, আর ছাতা নিয়েও মানে উল্টে যাচ্ছে, ছাতা ব্যবহার করা যাচ্ছে না। দাঁড়িয়ে আছে, এও ছাতা মাথায় দেয়নি, উল্টে যাচ্ছে। যাই হোক, আর বেশিক্ষণ ভিডিও করা যাচ্ছে না, ক্যামেরা ভিজে যাচ্ছে। হোটেলে চলে আসলাম তো মাছ ভাজা নিয়ে, চিকেন রান্না করতে এসে চিকেন রান্না করতে দেওয়া হয়েছে। হোটেলে চলে আসলাম, এখন পুরো ভিজে গেছি, মানে মারাত্মক বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেছি। আর এখন বাইরে যাব না, আমার মাছ ভাজাটা খেয়ে চিকেনটা আনতে একটু বাইরে যাবো। তো চলুন মাছ ভাজাটা আপনাদের দেখিয়ে দিই। এই যে ভোলা মাছ ভাজা আর স্যালাড নিয়ে এসেছি। আর তেমন হাবিজাবি আজকে আর খাবো না, কারণ কালকে যেতে হবে বাড়িতে, কোনো প্রবলেম হলে অসুবিধা হয়ে যাবে। ভোলা মাছ ফ্রাইটা বেশ কড়া করে ভেজেছে, বলেছিলাম কড়া করে ভাজতে, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তো আজকের আমার এই বৃষ্টিতে ভেজা দীঘা আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। বাই।